নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। 143 নম্বর ওয়ার্ডে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভাশিস চক্রবর্তীর সমর্থনে অনুষ্ঠিত পদযাত্রায় মানুষের ঢল এবং তাদের ভালোবাসা দেখে কি বললেন 143 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ক্রিস্টিনা বিশ্বাস এবং ওয়ার্ড সভাপতি তথা দক্ষিণ কলকাতা আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক শুভজিৎ বিশ্বাস। শোনাবো আপনাদের। জনগণ দিচ্ছে রায়, বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়। আজকে এত সাত সকালে 143 নম্বর ওয়ার্ডে জনপ্লাবন, জনজোয়ার, মানুষের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা, মেয়েরা, মহিলারা, বোনেরা, দাদারা, ভাইরা, বাচ্চারা, ছোট ছোট শিশুরা পর্যন্ত রাস্তায় নেমে এসছে। কেন? বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ নিজের অস্তিত্ব চায়। এই অস্মিতা, এই মাটি, এটা হচ্ছে আমাদের বাংলার মাটি। এই মাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই মাটি কাজী নজরুল ইসলামের মাটি, এই মাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এই মাটি বিনয় বাদল দীনেশের মাটি। আর সেই মাটির মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার যে দুঃসাহস দেখিয়েছে যে বিজেপি সরকার, সেই বহিরাগত মানুষরা, তাদের এই বাংলার মাটি থেকে উৎখাত করে বাইরে ফেলতে হবে। এটাই এই নির্বাচনের স্লোগান, যে যতই করো হামলা, জিতবে আবার বাংলা। তাই এবার একটাই কথা বলবো যে এই নির্বাচন শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, কত মার্জিনে জিতবে, কত ভোটে আমরা জিতবো, সেই নির্বাচন কিন্তু না। এই নির্বাচন হচ্ছে বহিরাগতদের, বিজেপিদের বাংলার বুক থেকে, বাংলার মাটি থেকে উৎখাত করে ফেলতে হবে। বয়কট বিজেপি, এটাই এবারে স্লোগান। প্রোফাইল পিকচার সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় প্রচার করতে হবে, মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, ফ্লেক্স ব্যানার লাগাতে হবে রাস্তায় রাস্তায়। তারা বিরোধী পক্ষ হয়তো ছিঁড়ে ফেলবে, কিন্তু আমাদের আবার লাগাতে হবে, মানুষের মনের মধ্যে গাঁথতে হবে যে যারা এসআইআর এর নামে চক্রান্ত করেছে বাংলার মানুষের ওপরে, যারা এসআইআর এর নামে মানুষকে হেনস্থা করেছে, হয়রান করেছে, ত্রস্ত করেছে, ব্যতিব্যস্ত করেছে, বৃদ্ধ বৃদ্ধারা তারা লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, সকাল থেকে রাত বিকেল অবধি হিয়ারিং এর জন্য। কেন এই রকম করে? কেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ হবে? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অবশ্যই হবে। একটা সরকার জানতেই চেতেই পারে যে একটা রাজ্যে কতগুলো নাগরিক আছে, কতগুলো ভোটার আছে, কিন্তু তার মানে এই না যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, হিয়ারিং আন্ডার অ্যাডজুডিকেশনের মাধ্যমে মানুষকে হয়রান করা। তাই একটাই কথা বলবো যে এই নির্বাচন খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। এটা মা মাটি মানুষের খেলা, লক্ষ্মীর ভাণ্ডারের খেলা, স্বাস্থ্যসাথীর খেলা, কন্যাশ্রীর খেলা, সবুজ সাথীর খেলা, রূপশ্রীর খেলা। আর একটাই কথা বলবো যে 29শে এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ছাপ দিন। মা বোনেরা জেনে নিন, জোড়া ফুলে ছাপ দিন। 29শে এপ্রিল পদ্ম ফুল দেখবে সর্ষে ফুল, ঘরে ঘরে ফুটবে জোড়া ফুল। 1, 2, 3, 4 বিজেপির হবে হার, 1, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার। ধন্যবাদ। সমর্থনে আপনাদের নির্বাচনী র্যালি, মানুষের এই উদ্দীপনা দেখে কি মনে হলো, কিরকম মার্জিনে এবারে জয়লাভ হতে পারে? জয়লাভটা বড় কথা না, এবছরের লড়াইটা কিন্তু বাংলার মর্যাদার লড়াই। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি শুধু লড়াই নয়, এটা বাংলার মানুষের লড়াই, বাংলা ভাষার লড়াই। এই লড়াইতে আমাদের কিন্তু উচিত শিক্ষা আমরা এবারে যে আমাদের দল, বিজেপি দল, তাকে আমরা উচিত শিক্ষা আমরা দেবো। আপনার এই 143 নম্বর ওয়ার্ডে আমরা জানি যে শুধু হিন্দু নয়, সমস্ত ভাষাভাষী ধর্মের মানুষই কিন্তু রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে ভোটের ফলাফল কেমন হতে পারে? এখানে ভোটের ফলাফল ভালোই হবে। আপনারা মিছিল দেখলেন এবং মিছিলে তার প্রমাণ করে দিল কেন ভোটের ফলাফল কী হবে। আমরা সারা বছর তো পড়াশোনা করি, নতুন করে আলাদা করে তার পরীক্ষা দেওয়ার কিছু নেই। পরীক্ষা তো সবসময় আমরা দিয়েই থাকি। আমরা তো আমফান থেকে শুরু করেছি, মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের পরীক্ষা চলে। এটাও একটা পরীক্ষা, এটাও একটা লড়াই।